লুকিয়ে লুকিয়ে আমি সেলিব্রিটি ইয়াশকে স্টক করছিলাম, যাতে তার লেটেস্ট আপডেটগুলো ফ্যানদের কাছে ছড়া মূল্যে বিক্রি করতে পারি। এই মেয়ে দাঁড়াও, তুমি সেই ব্যক্তি না আমার আপডেট বিক্রি করে টাকা কামাও? ও কিভাবে জানলো? তোমাকে পুলিশে দেওয়া উচিত। আরে না না, আমার ভুল হয়ে গেছে, এইরকমটা আর কখনো বলবো না, মাফ করে দিন। ড্রামা বন্ধ করো। বাবা মারা যাওয়ার পর আমাদের ফ্যামিলি বিজনেসে অনেক লস হয়। ধার দেনা করে শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে সব টাকা পরিশোধ করতে হয়। আমি লিফলেট বিক্রি করে ক্লিনারের কাজ করি আমাদের জীবন চালানোর জন্য। এমনি একদিন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনে আমি খাবার নিয়ে আসি, আর সেদিনই আমার জীবন পুরোপুরি বদলে যায়। সেলিব্রিটি ইয়াশের গার্লফ্রেন্ড ওকে ধোকা দিয়ে অন্য একটা ছেলের সাথে চলে যায়। আমাকে বিয়ে করবে মানে? তোমার তো টাকার প্রয়োজন, আমি সব পরিশোধ করে দিব। শুধুমাত্র ওকে জেলাস ফিল করাতে হবে, যাতে ও আবার আমার কাছে ফিরে আসতে বাধ্য হয়। আমাদের বিয়েটা কন্ট্রাক্ট ম্যারেজ হলেও আমি একটা সুন্দর লাক্সারি লাইফ পাই। ফাইনালি কন্ট্রাক্ট শেষ হতে যাচ্ছে, আমি খুব খুশি। আমার কাছে এখন যথেষ্ট টাকা আছে, আর লাগবে না। আমি যখন সাইন করতে যাই তখনই একটা লাইনে আমার চোখ আটকে যায়। ইয়াশের গার্লফ্রেন্ড ওর লাইফে ব্যাক করার আগে পর্যন্ত আমি এটা ভাঙতে পারবো না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই মেয়ে তো চিটার ছিল। আপনি ভালো দেখে অন্য কাউকে বিয়ে করে নেন, যে আপনাকে ভালোবাসবে, টেক কেয়ার করবে। যাই করো না কেন, আমার কাছ থেকে যেতে পারবে না শর্ত পূরণের আগে। ইয়াশ কন্ট্রাক্ট পেপারসটাকে একটা গোপন লকারে রাখে। তখন আমরা ওই লকারে কিছু ছবি দেখতে পাই। বুঝতে পারি ইয়াশ কলেজ লাইফেই জেনিকে পছন্দ করত, কিন্তু জেনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল বিধায় ও কোনো রিলেশনে জড়াতে রাজি ছিল না। তাই ইয়াশ আর ওকে বলতে পারিনি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।